রব্বি জিদনি ইলমা পড়ো একবার বারবার তোমার পড়ো একবার বারবার শতবার পড়ো পড়ো আর তার নাম স্মরণ করো স্মরণ করো ইলমা পড়ো তুমি যেখানে থাকো না কেন তুমি যেখানে থাকো না কেন জ্ঞান অর্জন একেবারে তুমি করো রব্বি জিদনি ইলমা পড়ো রব্বি জিদনি ইলমা পড়ো জ্ঞান যদি নহি থাকে এক কাজ করো রব্বি জিদনি ইলমা পড়ো রব্বি জিদনি ইলমা পড়ো। উপস্থিত আজকের সভার সুযোগ্য মহামান্বিত এই মাদ্রাসার সদর অর্থাৎ হেড মাওলানা, আজকে উনাকে আহ্বান জানাই, ওনাকে সম্মান জানাই এবং সামনে বসে থাকা ভাই ও বাজানেরা, প্রার্থনা সীমা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী মা আমিনা লাল তাজদে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের কাছে কিছুক্ষণ সময় নিয়ে শিক্ষা নিয়ে কিছু কথা বলবো। শিক্ষা শিখলে কি হবে, শিক্ষা না শিখলে কি হবে? আপনি যে আপনার মেয়েটাকে মাদ্রাসায় পাঠান, আপনার ছেলেটাকে মাদ্রাসায় পাঠান, তাহলে মাদ্রাসায় পাঠিয়ে লাভ হয় কি হয় না? স্কুলে পাঠিয়ে লাভ হয় কি হয় না? ওই জিনিসটাকে আপনাদেরকে বুঝাইতে চাই, আমি আপনাদেরকে বুঝাবো, তারপরে আমার বক্তব্য ইতি করে দেব। তাহলে আমাদেরকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার পরে আমাদের কি লাভবান হব না লস হবে, তার ব্যাপারে আপনাদের কাছে কিছু বলবো। তাহলে আমরা প্রথমে জেনে নেব শিক্ষা অর্জন করলে কি হয়, শিক্ষা অর্জন করলে লাভ না কি হয়, শিক্ষা অর্জন করলে লাভ হয় না লস হয়। শিক্ষিত আর অশিক্ষিত মানুষ কি কখনোই সমান হতে পারে? রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, শিক্ষিত এবং অশিক্ষিত মানুষ কখনোই সমান নয়। যারা শিক্ষিত অর্জন করলো, যারা জ্ঞান অর্জন করলো, তারা দুনিয়ার ভিতরে সম্মানিত মানুষ হয়ে গেল। এবং যারা শিক্ষা অর্জন করলো না, যারা জ্ঞান অর্জন করলো না, তারা কখনোই সম্মানিত হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, হে নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, বিশ্ব নবীকে কেন্দ্র করে বলেন, নবী গো, ও নবী, तमाम দুনিয়ার মানুষদেরকে আপনি বলুন, যারা শিক্ষিত এবং যারা শিক্ষিত নয়, তারা কখনোই সমান হয়ে যেতে পারে না রে নবী। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো, যার চক্ষু রয়েছে এবং যার চক্ষু নাই, যে কানা অন্ধ এবং যার চক্ষু রয়েছে, তারা কি দুনিয়ার ভিতরে সমান হতে পারে? তারা যেমন সমান হতে পারে না, শিক্ষিত আর অশিক্ষিত কখনোই সমান হয়ে যেতে পারে না। আবার রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, এই শিক্ষার আকৃতি কোথা থেকে হলো? শিক্ষাটা প্রথম নম্বরে কোন জায়গা থেকে আসলো? এই শিক্ষা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানতেন না। সে আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরাতে বসে বসে আল্লাহর ইবাদত করতেছিলেন, সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরিল আমিনকে পাঠানোর পরে জিবরিল আমিন প্রথম নম্বরে গারে হিরাতে আসার পরে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন আর বললেন, মুহাম্মদ উখরুজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আপনি পড়তে শুরু করে দেন রে নবী, ইকরা। বিশ্বনবী বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বিশ্বনবীকে বললেন, নবী আপনি পড়ুন। আবার নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বিশ্বনবীকে একবার, দুইবার, তিনবারের বেলা
বলছে, ও নবী আপনি পড়তে শুরু করে দিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যখন এই আয়াতটা পড়তে শুরু করে দিলাম, পাঁচটা আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন পড়তে শুরু করলো। তখন বিশ্বনবীকে বলেন, নবী আপনি আপনার রবের নামে পড়ুন, যেই রব আপনার সৃষ্টি করেছেন। আপনি সেই রবের নামে পড়ুন, যেই রব আপনাকে আলাদা হইতে সৃষ্টি করেছে। সেই রবের নামে আপনি পড়ুন, যারে আপনি কিছুই জানতেন না, আপনাকে আপনার রব জানিয়ে দিয়েছে। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, নিজের জীবন গড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, নিজের জীবন গড়ো। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? বিশ্বনবী গানে হিরাতে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। জিবরিল আমিন তাকে বারবার করে বলে, নবী আপনি পড়ুন। তাহলে আপনার ছেলেটা যদি একবার মাদ্রাসা থেকে বাড়ি চলে যায়, পালিয়ে যায়, দ্বিতীয়বার মাদ্রাসায় পাঠান, স্কুলে পাঠান, দ্বিতীয়বার চেষ্টা করুন, তৃতীয়বার চেষ্টা করুন। আপনার ছেলেটা শিক্ষিত হবে হবে, কারণ আপনাকে একটু ধ্যান দিতে হবে, আপনাকে মনোযোগ দিতে হবে, আপনাকে আপনার ছেলেটার দিকে তাকাতে হবে। আমার ছেলেটা কখনো বেকার হয়ে যেতে পারে না। আল্লাহ আমার ছেলেটাকেও জ্ঞান দিয়েছে, ব্রেন দিয়েছে, কাউকে ব্রেন কম দেওয়া হয় না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার জমিনে শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের দৃষ্টান্ত তোমাদের আমি বলতেছি। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বাপ আর বেটাতে যুদ্ধ করেছে, লড়াই করেছে। লড়াইটা কেন হলো? লড়াইটা হওয়ার কারণটা হলো এটাই, তার বাবা আর তার মা কিছু কারণের জন্য ঝগড়া করছিল। ঝগড়া যখন করতেছিল, তার ছেলেটাকে রাখাল গরু চড়ার জন্য মাঠে পাঠিয়ে দিয়েছে। শুধুমাত্র দুনিয়ার জমিনে কখনোই মাদ্রাসায় পাঠাই নাই বাচ্চাটারে, কখনোই শিক্ষিত অর্জন করার জন্য কখনোই স্কুলে ভর্তি করে নাই। শিক্ষা অর্জন না করার কারণে ওই বাচ্চাটাকে রাখালের কাছে দিয়ে দিয়েছে। রাখালগিরি করতে করতে বাচ্চাটা বাড়িতে এসেছে, দেখতে পেল আমার বাবা আমার মা যেন জল ঝগড়া করতেছে, লড়াই করতেছে। সঙ্গে সঙ্গে ওই ছেলেটার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা দিয়ে ওই বাবা আর মারে এইরকম করে পিটাই করে দিয়েছে। ওর বাবা যখন ওর মারে মারছিল, তখন ছেলেটা আসলো, আসানোর পরে দেখতে পেল, হায় রে আমার বাবা তো আমার মারে মারতেছে। সঙ্গে সঙ্গে তার বাবারে এইরকম করে প্রহার করলো। প্রহার করানোর পরে হায় রে, তার বাবা মনে মনে ভাবে, হায় রে আমার ছেলেটা আমাকে মারলো। দুনিয়ার জমিনে আজ পর্যন্ত ছেলে বাপের মারে আমরা কখনোই দেখি নাই, তাহলে আমার ছেলেটা আমারে কেন মারলো? আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে বিচার দেব, কারণ আমি বিচার নিয়ে যাব। আমার বেটা তুই কেন মারলি বল? বেটা বলছে আমি কিছুই বলতে পারবো না, আমি কেন মারলাম আমি বলতে পারবো না, তুমি লড়াই করলা তাই মারলাম। বাপ বলে, বেটা লড়াই করলে মারতে হয়, তুই কোথায় শিখলি বল? বেটা বলে, হায় রে আমি জানি না। তার বাবা বলে, আমি যাচ্ছি উমরের কাছে, আজকে তোর এইরকম করে পিটাই করবে ওমর। ওমরকে তুই কি দেখেছিস? তার বেটা বলে, বাবা যাও 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 যাও, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ভয় নেই, তুমি চলে যাও ওমরের দরবারে বিচার দিয়ে দাও। ওমরের দরবারে কি বিচার দিয়ে দিল। যেমনি বিচার দিয়েছে, তার বেটাকে পিছন পিছন নিয়ে যায় আর বলে, বেটা আজকে তুই পিটাই খাবি উমরের কাছে। তার বেটা বলে, বাপ তুই পিটাই খাবি উমরের কাছে। তার বেটার মনে মনে ধারণা ছিল, আমাকে তো আমার বাবা মাদ্রাসায় ভর্তি করে নাই, আমার মা মাদ্রাসায় ভর্তি করে নাই, স্কুলে পড়ায় নাই, কিছুই শিখায় নাই, কি করে আমার বাবা মারে খিদমত করতে হয়, সম্মান করতে হয়, আমি তো এটা জানি না।
আমিরুল মুমিনিন ওমরের কাছে যখন বিচার আসলো, বিচারের এবার ফয়সালা হবে, ওমর এবার বাবাকে বলল, বাবা এই ছেলের বাবা বল তোকে কেন মেরেছে? বাবা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ওমর, আমার ছেলে আমারে মেরেছে। এবার ছেলেটারে জিজ্ঞাসা করলো, ছেলে তুই কেন মারলি বল, তোর মারার কারণটা কি তুই বল। ছেলে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওটা আমার আব্বা জান আমারে মারতে হয় না, আমিও জানি। আমি কখনো এটা পড়ি নাই, স্কুল মাদ্রাসায় কোথাও জানি নাই যে বাবা মায়ের খিদমত করতে হয়, সম্মান করতে হয়। কিন্তু আমি যখন শৈশব বাচ্চা ছিলাম তখন আমার বাবা আমার লেখালেখি করিয়েছে, আমারে লেখাপড়া করাই নাই, এইরকম করে লাঠির চাবুক আমারে ধরা দিয়েছে রে আমিরুল মুমিনিন। আমার যেমনি ধরা দিয়েছে আমি ওই লাঠি ধরে ধরে গরুগুলিকে এইরকম করে পিটাই করেছি। একটা গরু অন্য গরুর সঙ্গে যখন লড়াই করে, একটা গরু যখন অন্য জমিতে চলে যায়, অন্যের সম্পদ অন্যের জমিতে ফসল খেতে যায়, আমি সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে মেরে আবার সোজা করে দিতাম। আমি যখন এইরকম করে গরু চড়িয়ে আসলাম, আসানোর পরে আমি বাড়িতে দেখলাম সঙ্গে সঙ্গে আমার বাবা আমার মা লড়াই করতেছে। সঙ্গে সঙ্গে আমি ভাবলাম, আমি যদি আমার বাবাকে পিটাই করে এইরকম লাঠি দিয়ে মারি, মনে হয় আমার বাবা আর আমার মা আলাদা হয়ে যাবে। আমিরুল মুমিনিন যে এইরকম ছোট্ট ওই ছেলেটা বলেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেছে, ও ছেলের বাবা, তোমার বেটা তোমারে মেরেছে, তোমার ছেলে তোমারে মেরেছে, ভুল করে নাই। কারণ তুমি যদি তোমার ছেলেটাকে শিক্ষিত করে তুলতাম, তোমার ছেলেটাকে যদি মাদ্রাসায় পড়াতা, স্কুলে পড়াতা, মাদ্রাসায় যখন যেত ওই ছেলেটা বুঝে নিত, পড়ে নিত যে মা বাবা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আর বাবা মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যায়। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিজার রাব্বু ফি রিজাল ওয়ালিদি, সাখাতুর রাব্বু ফি সাখাতিল ওয়ালিদি। ও দুনিয়ার মানুষেরা রে, তোমার বাবা তোমার উপরে যদি নারাজি থাকে আল্লাহ রাজি হয়ে যায়, আর তোমার বাবা তোমার মা যদি নারাজ থাকে তাহলে আমার আল্লাহও নারাজ হয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। এটা তোমাদের মনে নেই? হ্যাঁ, ঘরে ঘরে যা আলো। এবার বলবা, ঠিক আছে? আল কোরআনের আলো, আল কোরআনের আলো, মাদ্রাসা দারুল উলুম আল ইসলাহিয়া জিন্দাবাদ বলতে হবে। বলবা, ঠিক আছে? মাদ্রাসা দারুল উলুম আল ইসলাহিয়া, মাদ্রাসা দারুল উলুম আল ইসলাহিয়া। বুঝতে পারলা? যখন ছোট ছোট ছেলে আপনাদের বাড়িতে হবে তখন বিশ্বনবী শিখিয়েছেন, তোমার ছেলেটাকে প্রথম নাম্বারে তুমি মারো, আস্তে আস্তে করে শিক্ষা দাও, যদি না শিখে তারে পিটাই করো। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদুকুম বিসসালাহ। তোমার ছেলেটা তুমি যখন নামাজ পড়তে যাবা, শিক্ষা অর্জন করতে যাবা, তুমি যেখানেই যাও না কেন প্রথমত তোমার ছেলেটাকে তুমি পাবন্দি করে দাও, মসজিদে নিয়ে যাও তোমার সাথে সাথে করে। যখন তোমার ছেলেটার বয়স 7 বছর হয়ে যাবে তখন তোমার বিছানা থেকে তারে আলাদা করে দাও। শুধু আলাদা নয়, 7 বছর যখন পেরিয়ে যাবে, 10 বছর যখন হয়ে যাবে তখন তাকে নামাজের তালকিন দিবা, নামাজ পড়ার জন্য ডাক দেবা। সে যদি নামাজ না পড়ে তাহলে তাকে তুমি পিটাই করবা, মেরে মেরে মসজিদে নিয়ে যাবা, কিন্তু নামাজ অবশ্যই পড়াবা। আজকে আমাদের ছেলেরা যুবক হয়ে যায়, বিয়ে দিয়ে দেয়, বউয়ের বাড়ি চলে যায়, বউকে বাড়ি নিয়ে চলে আসে, তারপরে আমাদের ছেলেরা নামাজ পড়ে না। তাহলে পবিত্র কোরআন আল কারিমে এতগুলি কথা বলল। বক্তা রমজান আলী ভাই, তাড়াতাড়ি চলে এসো। তাহলে শিক্ষা
শিক্ষা শিখতে হবে। শিক্ষিত না হলে কখনো মানুষের মতো মানুষ হয়ে যাবেন না। আল্লাহকে কেমন করে চিনবা? আল্লাহকে চিনার পদ্ধতি হলো মাদ্রাসা। মাদ্রাসায় আপনার ছেলেটাকে না পাঠালে আপনার ছেলেটা আল্লাহও শিখবে না, রাসূলও শিখবে না, নবীও শিখবে না, বাবা মাকেও চিনবে না। আর একবার হাত উঠিয়ে বলবেন, আল্লাহ আমার বাবার জন্য, আমার মায়ের জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ আমার বাবা আর মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম মানুষ হলো সেই মানুষটাই যেই মানুষটা নিজে শিক্ষা অর্জন করলো এবং অপরকে শিক্ষা অর্জন করার জন্য আহ্বান করলো। অর্থাৎ মাদ্রাসায় নিজে শিক্ষা অর্জন করার পরে পরে অন্যজনকে শিক্ষা অর্জন করালো, অর্থাৎ মাদ্রাসায় পড়ালো, অর্থাৎ ছেলে মেয়েদেরকে শিক্ষিত করলো। ওই মানুষটার মতো দুনিয়াতে কেউ কখনোই ভালো মানুষ হয়ে যেতে পারে না। ওই মানুষটার চাইতে কেউ ভালো মানুষ হয়ে যেতে পারে না। তাহলে আমরা কি ভালো মানুষ হতে চাই না? আমরা আমাদের ছেলেগুলিকে ভালো করে সুশিক্ষিত করে সমাজ গঠন করে তুলবো, তাহলে মানুষের মতো করে তুলবো। তাহলে আমাদের ছেলেগুলি, আমাদের মেয়েগুলি শিক্ষিত হবে। নচেত আমাদের ছেলেগুলি, আমাদের মেয়েগুলি জ্ঞান অর্জন করবে না। জ্ঞান অর্জন না করলে সে কখনো মানুষের মতো মানুষ হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা তোমরা দুনিয়ার জমিনে কি করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, যারা তোমরা আল্লাহকে তোমরা জায়গা দিয়েছো অন্তরে, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমরা শোনো 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 শোনো, তোমরা কি করো? সদা সর্বদা সত্য কথা বলবা, জীবনে তোমরা কসম কালেও মিথ্যা কথা বলবা না। আজকে যদি আমরা শিক্ষা অর্জন না করি, আমরা যদি জ্ঞান অর্জন না করি, তাহলে আমাদের মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় কি হয় না? আমরা সদা সর্বদা মিথ্যা কথা বলি। আমরা যদি শিক্ষা অর্জন করি, কোরআন পড়ি, হাদিস পড়ি, তাহলে কোরআনে হাদিসে লেখা আছে একবার যদি মিথ্যা কথা বলো তাহলে তুমি গুনাহ করলা, পাপ করলাম। গুনাহ করার কারণে কাল কিয়ামতের কোর্টে জবাব দিতে হবে। একটাই 2 মিনিটে আপনাদের ঘটনা বলে দিচ্ছি, আবার বক্তব্য দিতে দেব। মিথ্যা কথা বলার সাজাটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন। আসানোর পরে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি তো ইসলাম কবুল করে নাই গো নবীজি, এখন ইসলাম কবুল করলাম, কিন্তু নবী গো আমি জিনা করি, আমি অন্যায় কাজ করি গো নবীজি, আমি চুরি করি, আমি মিথ্যা কথা বলি গো নবীজি, আমি সব কাজ করি রে নবী, কিন্তু আজকে তো আপনার হাতে কালেমা পড়েছি গো নবীজি, তাহলে আমার গুনাহগুলি তো মাফ হয়ে গিয়েছে, কিন্তু আপনি আমাকে একটা উপদেশ দেন গো নবীজি, আমি কিছুই ছাড়তে পারি না, আমি জিনা প্রতিদিন রাতে করি গো নবীজি, আমি ডাকাতিও করি, চুরিও করি, মিথ্যা কথা বলি, আপনি এমন উপদেশ দেন গো নবীজি আমি যাতে সব কিছু ছেড়ে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলে, আমার সাহাবী, ও সাহাবী রে, শুনো 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 শুনো, তোমাকে আমি একটাই উপদেশ দেব, তোমাকে একটাই উপদেশ দেব, সেই উপদেশটা হলো তুমি সেটা গ্রহণ করে নাও। তুমি চুরিও করবা, তুমি ডাকাতিও করবা, তুমি জিনাও করবা, কিন্তু তুমি কসম কালেও মিথ্যা কথা বলবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সেই সাহাবী বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে, অন্ধকার হওয়ার কারণে চুরি করার জন্য বের হয়েছে, জিনা করার জন্য হয়ে গিয়েছে বাড়ি থেকে। একজন মেয়ের মোবাইলের নাম্বারে কল করে মেয়েটাকে ডাকলো একজন নির্জন জায়গায়, এবারে জিনার কাজে লিপ্ত হবে। এই সময় তার ব্রেন আসলো, হায় রে, তার ইন্টেলেক্ট খাটালো, ব্রেন খাটালো, বুদ্ধিমত্তা খাটনি করলো, হায় রে, বিশ্বনবী তো আমার বলেছে, ও আমার সাহাবী, মিথ্যা কথা বলবা না, তাহলে আমি নবীর সামনে যদি মিথ্যা কথা বলি তাহলে পাপ হয়ে যাবে, তাহলে আমি সব কাজ করতে পারি কিন্তু মিথ্যা কথা বলবো না। বলে নবী তো আমারে জিজ্ঞাসা করবে, আমার সাহাবী তুমি কি অন্যায় কাজটা করেছো? সেই সময় তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, তাহলে আমি জিনার কাজ কখনোই করে দিতে পারি না। আজ থেকে তওবা করছি, আমি আর কখনো জিনা করবো না। তাহলে একটাই শর্ত, ওই লোকটা মিথ্যা কথা বললো না, মিথ্যা কথা থেকে
বেঁচে গেল, সেই জন্যই সব কাজ থেকে বেঁচে গেল। তাহলে আপনার ছেলেটাকে যদি শিক্ষিত করেন, তাহলে ছেলেটা বাড়িকে মিথ্যা কথা বলবে না। আপনার ছেলেটাকে যদি মাদ্রাসায় পাঠান, আপনার ছেলেটা আপনার জন্য দোয়া করবে। মানুষ যখন মরে যায়, তার সমস্ত আমল হয়ে যায়, তার ভিতরে একটা আমল বাকি থাকে। আপনার ছেলেটা যদি আপনার জন্য দোয়া করে, ওই আমলটা সদা সর্বদা থেকে যায়। মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো, মোহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো, মোহাম্মদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহর নাম নিলে বুঝতে পারি। আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। সেই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, সেই নামেরই হেলাই চেপে আসি নূরের স্রোতে। সেই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, সেই নামেরই হেলাই চেপে আসি নূরের স্রোতে। সেই নামেরই বাতি জেলে দেখি আরশের মাকাম বলো, মুহাম্মাদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আজকে এই প্রোগ্রামটা হচ্ছে আপনাদের মাদ্রাসার জন্য। মাদ্রাসায় অনেক খরচা হয়েছে ভাই। আমি আপনাদের এই এলাকার মানুষ, আপনাদের বাইরে থেকে মেহমান এনেছি। মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া দেবে, দোয়া কবুল হবে। তাহলে আপনারা যারা বাড়িতে আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদের ছেলে মেয়েদের হাতে টাকা পাঠান, অর্থাৎ আপনি আসুন এবং দান করেন। দান কখনো বিফলে যায় না। এবং যারা যারা এসেছেন, যদি আপনারা টাকা না নিয়ে এসে থাকেন, তাহলে বাড়ি যাবেন একটু পরে দিয়ে দিবেন, আর বাকিতে লিখে যাবেন সকালে দিয়ে দিবেন। তাহলে কেউ খালি হাতে যাবেন না, সবাই দান করবেন। আপনাদের কাছে অনেক কষ্ট করতাম, অনেক শুনতে পাবেন। সময় সংক্ষিপ্ত, আমার বক্তব্য এখান থেকে করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আপনারা যেন সুখে থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে পরিমাণে আপনারা আসবেন আমরা ভাবতে পারিনি। যাই হোক, আগামী আঞ্জুমানে ইনশাআল্লাহ আপনাদের বসার জন্য ভালো ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এখন আমাদের এই আপনাদের এই মাদ্রাসার, এখানকার এই মাদ্রাসার ছাত্র মাওলানা রামজান আলী সাহেব, এটা আমাদের গৌরবের কথা, যে খুশির কথা, আনন্দের কথা যে আমাদের ছাত্র আমাদের সামনে এত সুন্দর ভাবে ভাষণ রাখেন। বক্তা হয়ে গেছেন, বিভিন্ন জায়গায় বক্তব্য দেন। জালসাতে অনেক জালসাতে ওনার নাম থাকে, জালসা করেন। আর ওনার ভাষণ, ওনার জালসা, ওনার বক্তব্য খুব মনোযোগ দিয়ে মানুষ শোনে। আওয়াজ খুব সুন্দর, বলার ক্যাপাসিটি খুব সুন্দর। আপনারা দেখবেন, শুনবেন, বুঝতে পারবেন। মাওলানা রামজান আলী সাহেব এখন আমাদের সম্মুখে আসছেন, ওনার বক্তব্য আপনারা শুনেন মনোযোগ দিয়ে। তারপরে বুঝতে পারলাম শিক্ষিত অশিক্ষিত
শিক্ষিত অশিক্ষিত হয় কি সমান, যে বলে সমান সে বলে। আমি যে কিছু বলতে যাচ্ছি যে আমাদের মাদ্রাসায় এখন একটা কম্পিউটারের দরকার। প্রত্যেক বছরে দুবার পরীক্ষা হয়। ভালো শুনে, বছরে দুবার পরীক্ষা হয়। একটা টাইপিং কাগজে কম্পিউটারে একটা কোশ্চিন টাইপিং করতে গেলে সে কমপক্ষে 70 টাকা 60 টাকা লাগে। তো 70-80টা কোশ্চিনটা যদি টাইপিং করা যায় তাহলে 3000-3200 টাকা পরে একটা পরীক্ষায়। তো বছরে দুটা পরীক্ষা হয়, তো দুটা পরীক্ষাতে 6 থেকে 7,000 টাকা খরচ হয়, কম্পিউটারের প্যাকে করে দিতে হয়। যদি আপনারা সবাই সেই কম্পিউটারের দাম হলো 40,000 টাকা 45,000, আপনারা সবাই যদি 500 টাকা 1000 টাকা যদি আজকের এই জলসার স্টেজে এই আন্দোলনের স্টেজে আপনারা যদি দান করেন তো খুবই ভালো হবে মাদ্রাসার পক্ষে, যে মাদ্রাসা আর বাইরে কোশ্চেন করতে যাবে না, ওই টাকাটা আপনার মাদ্রাসায় থেকে যাবে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি এই বলে শেষ করছি। ইনশাআল্লাহ আপনারা যতদূর পারবেন ইনশাআল্লাহ একটা কম্পিউটার মাদ্রাসায় সহিতা করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. মানুষ কয়ে যায় রে